আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল 1971 বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়ের স্মরণে দেশজুড়ে আজ বিজয় দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলন করে বর্ষব্যাপী উৎসবের সূচনা করেছেন। সরকার কৃষক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধানমন্ত্রী ফের স্পষ্ট জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী বছর সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 95.21% হয়েছে। বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে। আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্মরণে আজ সারা দেশে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। পাকিস্তানের সেনাকে পর্যুদস্ত করে এই দিনে ঐতিহাসিক জয়লাভ করে ভারতীয় সেনাবাহিনী। জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। 1971 যুদ্ধে পাকিস্তানি সেনার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল মানুষ, গড়ে তুলেছিল তীব্র প্রতিরোধ। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় যুদ্ধ স্মারকে স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং 3 বাহিনীর প্রধান বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। स्वर्णिम विजय मशाल को प्रज्वलित करते हुए माननीय प्रधानमंत्री, स्वर्णिम विजय मशाल फ्लेम ऑफ ग्लोरी यहां से चारों दिशाओं में भेजी जाएंगी। वॉर वेटरन्स, युद्ध के वयोवृद्ध विजेता इस मशाल को थामे हुए और प्रधानमंत्री स्वर्णिम विजय मशाल को प्रज्वलित करते हुए रिले रनर्स इस मशाल को लेकर जाएंगे और ये इंडियन आर्मी की गाड़ियों में ये स्वर्णिम विजय मशाल देश के हर उस शहर या गांव में जाएगी जहां 1971 के वीरों के घर हैं। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় জিওসিএনসি অনিল চৌহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। श्रद्धांजलि समारोह के मुख्य अतिथि लेफ्टिनेंट जनरल अनिल चौहान, परम विशेष सेवा मेडल, उत्तम युद्ध सेवा मेडल, अति विशेष सेवा मेडल, जनरल ऑफिसर कमांडिंग इन चीफ पूर्वी कमान, अब शहीदों को श्रद्धांजलि अर्पित करने जा रहे हैं। তিনি মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনার যৌথ অবদানের স্মৃতিচারণা করে এই যুদ্ধের বিষয়ে পরবর্তী প্রজন্মকে অবগত করানোর জন্য সবাইকে আবেদন জানান। শ্রী চৌহান বলেন, আগামী বছর 50তম বর্ষপূর্তি পালন করা হবে। এই উপলক্ষে সারা দেশ জুড়ে 1 বছর ব্যাপী নানা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এই 1 বছর ভারতে বিজয় বর্ষ এবং বাংলাদেশে মুজিব বর্ষ হিসেবে পালন করা হবে। করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা সহ সেদেশের সেনাবাহিনীর প্রতিনিধি দল এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শ্রী চৌহান বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় বর্তমানে 2 দেশের সেনাবাহিনী সমন্বয় রক্ষা করে কাজ করছে। 2 দেশের সেনা এর জন্য যৌথভাবে প্রশিক্ষণ নিয়েছে। এছাড়াও গত মাসে ভারতীয় সেনার পক্ষ থেকে বাংলাদেশ সেনাকে 20টি প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীর ঘোড়া এবং 10টি মাইন ধ্বংসকারী অস্ত্র প্রদান করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বর্ণিম বিজয় বর্ষ লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করেন। শ্রী সিং ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ করে এক টুইট বার্তায় বলেছেন, জওয়ানরা সাহসিকতার এক নতুন অধ্যায় রচনা করেছেন। 1971 পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ভারতের বিজয়ের 49তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ রাত 9টায় একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি গীতাঞ্জলি এবং FM রেনবোয় শোনা যাবে ফেসবুক লাইভেও।
কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণে দায়বদ্ধ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার স্পষ্ট করে দিয়েছেন। কৃষকদের উদ্বেগের দিকগুলি সমাধান করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি জানান। গতকাল গুজরাটের কচ্ছ জেলার ধোর্দোতে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় প্রধানমন্ত্রী কথা বলেন। শ্রী মোদী একটি লবণ নিষ্কাশন কারখানা, মিশ্র পুনর্নবীকরণযোগ্য শক্তি পার্ক এবং স্বয়ংক্রিয় দুধ প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং প্রকল্পের উদ্বোধন করেছেন। সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা ষড়যন্ত্র করে আন্দোলনরত কৃষকদের ভুল বোঝাচ্ছে। বছরের পর বছর ধরে কৃষক সংগঠনগুলির দাবি মতো সরকার কৃষি আইন সংশোধন করেছে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আবারও জোর দিয়ে বলেছেন, সরকার প্রকৃত কৃষক ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং খোলা মনে সমাধান খুঁজে বের করতে তৈরি। তিনি জোর দিয়ে বলেন, ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি একটি প্রশাসনিক সিদ্ধান্ত এবং তা বহাল থাকবে। কোভিড পরিস্থিতির জন্য সংসদের শীতকালীন অধিবেশন এবার হচ্ছে না। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে সব দলই এই অধিবেশন বাতিল করার পক্ষে। তারা একেবারে জানুয়ারিতে বাজেট অধিবেশনে যোগ দিতে চান। এদিকে লোকসভায় কংগ্রেস দলনেতার অধীর রঞ্জন চৌধুরী বিতর্কিত কৃষি আইন নিয়ে আলোচনার জন্য সংসদের অধিবেশন ডাকার দাবি জানিয়ে যে চিঠি লিখেছেন, শ্রী যোশী তাঁর প্রাপ্তি স্বীকার করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আসন্ন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গতকাল বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে কথাবার্তায় ভারত সফররত ব্রিটিশ বিদেশ সচিব ডমিনিক রাব বিষয়টি নিশ্চিত করেছেন। জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ জিডিসির ৭ম দফার নির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে। এই দফায় মোট ৩১টি আসনের নির্বাচন হচ্ছে। এর মধ্যে 18টি জম্মুর এবং কাশ্মীরের 13টি আসন রয়েছে। ৭২ জন মহিলা সহ মোট 298 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল 7টায়। কেরালায় স্থানীয় প্রশাসনের নির্বাচনে আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। কোভিড বিধি মেনে 244টি কেন্দ্রে এই গণনা চলছে। উল্লেখ্য, গত 8, 10 এবং 14 ডিসেম্বর 3 পর্যায়ের নির্বাচনে 70% বেশি ভোট পড়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 95.21% পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 33,813 জন। এই নিয়ে এখনো 94,56,449 জন কোভিড থেকে সংক্রমণ মুক্ত হলেন। গত 24 ঘন্টায় 26,382 জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল 99,32,548। এই সময় আরও 387 জনের মৃত্যু হয়। এই নিয়ে করোনা ভাইরাসে মোট 1,44,096 জন প্রাণ হারালেন। টানা কয়েকদিন নিম্নমুখী থাকার পর পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা গতকাল আবার বেড়েছে। গত একদিনে রাজ্যে নতুন করে 2,289 জন করোনা সংক্রমিত হয়। এখনো পর্যন্ত মোট 5,25,918 জন এই ভাইরাসে সংক্রমিত হলেন। এর মধ্যে 4,96,110 জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার আরও কিছুটা বেড়ে 94.33% পৌঁছেছে। ই-স্বাস্থ্যের ক্ষেত্রে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য মন্ত্রকের ই-সঞ্জীবনী টেলিমেডিসিন পরিষেবায় চিকিৎসা সংক্রান্ত পরামর্শের সংখ্যা 10 লক্ষ ছাড়িয়েছে। অতিমারি পরিস্থিতিতে এই পরিষেবা শুধু যে অনেক দূরে থাকা রোগীকে সাহায্য করছে তাই নয়, সময় এবং খরচও বেঁচেছে। স্বাস্থ্য মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় স্তরে চিকিৎসা পরিষেবার ডিজিটাল রূপান্তরের প্রথম প্রয়াস এই ই-সঞ্জীবনী। বিহারের মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য একটি প্রস্তাব গতকাল রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে আগামী 5 বছরে রাজ্যে 20 লক্ষ বেকার যুবককে চাকুরি দেবার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। যেসব যুবা ব্যবসায় আগ্রহী তাদের মাত্র 1% সুদে 5 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। মাধ্যমিক পাস অবিবাহিত কন্যাদের জন্য ভাতার অঙ্ক 10,000 টাকা থেকে বেড়ে হচ্ছে 25,000 টাকা। স্নাতক, বিবাহিত এবং অবিবাহিত তরুণীরা উচ্চশিক্ষার জন্য 25,000 টাকার পরিবর্তে পাবেন 50,000 টাকা। ধর্মের নামে দেশে নৈরাজ্য বরদাস্ত করা হবে না বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন। বিজয় দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনা বলেন, সরকার ধর্মকে ব্যবহার করে সামাজিক অস্থিরতা সৃষ্টির কোন অপপ্রয়াস রুখে দিতে বদ্ধপরিকর। 1971 সালে পরাজিত হওয়া পরাশক্তির একাংশ ফের দেশে মাথা তুলতে চাইছে। সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করে তারা দেশকে 50 বছর পেছনে ঠেলে দিচ্ছে বলে তিনি সকলকে সতর্ক করে দিয়েছেন। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 5টি খেলায় 10 পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান লিগ তালিকার 3 নম্বরে রয়েছে। ষষ্ঠ স্থানে থাকে এফসি গোয়ার 5 ম্যাচে পয়েন্ট 8। বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়া আগামীকাল মুখোমুখি হচ্ছে। এটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম 3 রাতের টেস্ট ম্যাচ। অন্যদিকে অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত গোলাপি বলের টেস্টে অপরাজিত রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। 1971 বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়ের স্মরণে দেশজুড়ে আজ বিজয় দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলন করে বর্ষব্যাপী উৎসবের সূচনা করেছেন। সরকার কৃষক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধানমন্ত্রী ফের স্পষ্ট জানিয়েছেন।
খবর শেষ হলো।